এমটি ইউনিক হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব অ্যালমেক্স 400 ট্যাবলেট সম্পর্কে। অ্যালমেক্স 400 ট্যাবলেট, যার প্রস্তুতকারক কোম্পানি হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকে আমরা জানব অ্যালমেক্স 400 নির্দেশনা, মাত্রা, প্রয়োগ বিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। এছাড়াও আমরা আরও কিছু তথ্য জানব যে অ্যালমেক্স ট্যাবলেটটি কী কারণে সেবন করতে হয় বা নির্দেশনা। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিন। আমরা প্রথমে জানব যে অ্যালমেক্স ট্যাবলেট আমরা কেন খাবো বা এর নির্দেশনাটা কি। অ্যালমেক্স ট্যাবলেট মূলত একটা কৃমিনাশক ওষুধ হিসেবে পরিচিত। এটা আমরা যখন খাই তখন এই ওষুধের প্রভাবে কৃমিটা মারা যায়। এর সাথে সাথে কৃমির অভা বা লার্ভা সহ ছোট বড় সকল ধরনের কৃমি ধ্বংস হয়ে যায়। এখন জানবো কৃমি আসলে আমাদের শরীরের কি ক্ষতি করে। কৃমি আমাদের শরীরের পুষ্টিহীনতার জন্য ভীষণভাবে দায়ী। কৃমি আমাদের শরীরে পুষ্টি শোষণ করে আমাদের শরীরকে রোগাগ্রস্ত করে বা ম্যালনিউট্রিশনে পরিণত করে এবং আমাদের শরীরে রক্ত স্বল্পতার সৃষ্টি করে, যাকে অ্যানিমিয়া বলা হয়। এজন্য কৃমি থেকে আত্মরক্ষা করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এখন আমরা জানবো যে কিভাবে বুঝবো যে আমার শরীরে কৃমির উপদ্রব হয়েছে বা কৃমির আসলে প্রকৃত লক্ষণটা কি। তো কৃমির প্রথম লক্ষণ হলো আমাদের খাবারের অরুচি হওয়া, ক্ষুধামন্দা হওয়া, পেট ফাঁপা হওয়া, পেটে অতিরিক্ত গ্যাস সৃষ্টি হওয়া বা পেটে ব্যথা হওয়া, ঘন ঘন বমি ভাব হতে পারে বা পাতলা পায়খানা হতে পারে, মলদ্বারে চুলকানি হওয়া, ছোট বড় উভয়েরই অনেক সময় মলদ্বারে চুলকায়, এটা একটা লক্ষণ হতে পারে। রক্তশূন্যতা, অনেক সময় পাকস্থলী গায়ে কৃমি রক্তপাত সৃষ্টি করে। আবার অনেক সময় শিশুদের নাক মুখ দিয়ে কৃমি বের হতে পারে বা শ্বাসনালী দিয়ে ঢুকে যেতে পারে। বা পরিমিত পুষ্টিকর খাবার পরেও ওজন কমে যাওয়া, এটা একটি বড় লক্ষণ। তো এসব লক্ষণ থাকলে আমরা বুঝবো যে আমাদের কৃমির উপদ্রব হয়েছে। এখন আমাদের কৃমির ওষুধটা খাওয়া দরকার। এখন আমরা জানবো কৃমির ওষুধটা আসলে কখন খেতে হবে। যখন আমরা বুঝবো যে আমাদের শরীরে কৃমির উপদ্রব হয়েছে তখন আমরা ওষুধটা খাবো। আর প্রকৃত নিয়ম হলো প্রতি 3 মাস পর পর কৃমির ওষুধ খাওয়া এবং পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে কৃমির ওষুধটা খেতে হবে। আমরা অনেক সময় এটা ভুল করি যে আমরা 2-1 সদস্য নিয়ে আমরা কৃমির ওষুধটা খাই, কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। আসলে সবাইকে নিয়েই খেতে হবে, কারণ কৃমিটা একটা পরজীবী, এটা সবার শরীরে ছড়ায়, একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায়। আমার শরীরে যদি কৃমি থাকে আপনার শরীরে অটোমেটিক কৃমিটা চলে যাবে। এখন আমরা জানবো কৃমি ওষুধের সেবন মাত্রা বা কিভাবে আমরা এটা খাবো। প্রাপ্তবয়স্ক এবং 2 বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য একটি ট্যাবলেট একক মাত্রায় খেতে হবে। যারা ট্যাবলেট খেতে পারে না তাদের ক্ষেত্রে 2 চা চামচ সাসপেনশন বা সিরাপ খেতে হবে, অথবা 10 মিলিগ্রাম সিরাপ একক মাত্রায় খেতে হবে। 1 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য 1 চা চামচ বা 2 মিলিগ্রাম একক মাত্রায় খেতে হবে। তবে কখনোই 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে কৃমির ওষুধ দেওয়া যাবে না। তবে কৃমির ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। শুধু কৃমির ওষুধ খেলে হবে না, সেই সাথে আমাদের জানতে হবে কৃমির আক্রমণ থেকে কিভাবে আত্মরক্ষা করা যায়। কিছু কিছু কমন বিষয়গুলো যদি আমরা মেনে চলি তাহলে কৃমির আক্রমণ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। যার মধ্যে প্রথম বিষয়টা হলো খাবার আগে সাবান দিয়ে হাতটা পরিষ্কার করা। দ্বিতীয়ত হলো শাকসবজি এবং ফলমূল খাবার আগে ভালো করে ধুয়ে খাওয়া। টয়লেটে জুতা অথবা স্যান্ডেল ব্যবহার করা অত্যাবশ্যকীয়। আরেকটি বিষয় হলো যে শিশুদের আমরা অনেক সময় মাটিতে হাঁটতে দিই, এটা কখনোই উচিত না। খালি পায়ে কখনো হাঁটতে দেওয়া যাবে না। অনেক কৃমি আছে যে পায়ের তলা ভেদ করে আমাদের শরীরে প্রবেশ করে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ভিডিও।
তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।